ভিডিও শুরুতেই বলে রাখি, গিল নে চুরায়া সবকা দিল, মানে শুভমান গিল নে চুরায়া সবকা দিল। ঠিক আছে, তো শুভমান গিলের কাছে কিন্তু টোটালি পরাস্ত হয়ে গেছে বাংলাদেশ। গত রাতেই কিন্তু আমরা দেখতে পেরেছি ম্যাচটা দুর্দান্ত, জাস্ট অসাধারণ একটা ম্যাচ ছিল, যেখানে বরাবরের মতোই বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার কাছে পরাস্ত। এটা নতুন কিছু নয়, এটা খুবই পুরনো একটা কাহিনী যে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ কিছুই না, জাস্ট একটা ধুলোর মতো টিম। মানে বাচ্চাদের টিম ইন্ডিয়ার ক্লাব লেভেলের প্লেয়ারদের সাথেও যদি বাংলাদেশদের ম্যাচ করা হয় তাহলেও হয়তো তারা সেখানে গোহারা হারবে। আর সেটারও কিন্তু প্রমাণ একটা ঝলক কিন্তু গত রাতেও আমরা দেখতে পেলাম। আর তারা মুখে এত বড় বড় কথা কেন বলে জানি না, তবে টিম ইন্ডিয়ার সামনে আসলে তাদের কিন্তু প্যান্টে তারা হিসু পর্যন্ত করে দেয়। এরকম টিম হচ্ছে বাংলাদেশ, তাদের মুখেই কিন্তু বাতেলা তাদের। ঠিক আছে, তো টিম ইন্ডিয়ার কাছে আমাদের কাছে গত রাতে কিন্তু গোহারা হেরেছে বাংলাদেশ, যেখানে মাত্র 228 রানে কিন্তু গুটিয়ে গেছে গোটা টিম মিলে। একটা খুশির খবর এই যে ওদের সবাই ব্যাট পেয়েছে, প্রত্যেকে কিন্তু ব্যাট পেয়েছে। যেখানে হর্ষিত রানা, তার কিন্তু আইসিসি টুর্নামেন্টের ডেবিউ ম্যাচে কিন্তু 3টে উইকেট। আর হর্ষিতের একটা ইন্টারেস্টিং স্টোরি কি, সে যে ফরম্যাটে ডেবিউ করুক না কেন, টি20, ODI, টেস্ট, মানে আইসিসি ইভেন্ট, যেখানে ডেবিউ করুক না কেন মিনিমাম 3টে উইকেট সে নেবেই। গত রাতেও সেটাই হয়েছে। এবং অন্যদিকে মোহাম্মদ শামির কামাল কিন্তু আমরা দেখেছি 5-5টা উইকেট কিন্তু মোহাম্মদ শামি নিয়েছে। সুতরাং বাংলাদেশকে 228 রানে কিন্তু গুটিয়ে দিয়েছিল পুরো টিম ইন্ডিয়া। তো রীতিমতো শামি, আকসার এবং হাসিদের কাছে টোটালি পরাস্ত বাংলাদেশ। এবং ব্যাট করতে নেমে এসে রোহিত শর্মা, শুভমান গিল যে ঝড়টা তুলেছিল প্রথম 10 ওভারে, তো বাংলাদেশি প্লেয়াররা মানে তখনই ভাবছিল যে ইন্ডিয়ার সাথে খেলতে এসে কী ভুল করে ফেললাম ভাই, এদের সাথে খেলতে আসা উচিতই হয়নি। এই পরিমাণও কেউ মারে ওয়ানডেতে, এরকম মারও কেউ মারে। তো যাই হোক, শেষ পর্যন্ত ম্যাচটা একটু লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া, কারণ লাস্টের দিকে উইকেটটা নট ইজি টু ব্যাট অন ছিল, অতটা ইজি ছিল না ব্যাট করা স্পিনারদের ক্ষেত্রে অন্তত। তো সেখানে যাই হোক, টিম ইন্ডিয়া 46.3 ওভারে 231 করে ম্যাচটা খুব ইজিলি কিন্তু হ্যান্ডেল করে জিতে নেয়, যেখানে শুভমান গিলের ব্যাট থেকে আমরা দুর্দান্ত সেঞ্চুরি দেখতে পেয়েছি। অন্যদিকে KL রাহুল কিন্তু যোগ্য সঙ্গ দিয়েছে তাকে, 41 করে গেছে। এবং ক্যাপ্টেন রোহিত শর্মা, ডিস্ট্রাকটিভ রোহিত শর্মা, সেও কিন্তু 36 বলে 41 রান করে গেছে। সব মিলিয়ে বাংলাদেশকে তো ভাই পুরো মানে প্যান্টে হিসু বের করে দিয়েছে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার সামনে খেলতে আসলে ভাই এরকমই হবে। আগেও বলেছি, এবারও বলছি, শুধু মুখে বড় কথা বললে হবে না, মাঠেও করে দেখাতে হবে। টিম ইন্ডিয়ার নখের যোগ্যও কিন্তু এখনও বাংলাদেশ হয়ে পারেনি। তো এটাই ক্রিকেটে সবাই জানে কে বাপ কে ছেলে, তো টিম ইন্ডিয়ার এখনও নখের যোগ্যও কিন্তু বাংলাদেশ হয়ে পারেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ম্যাচ আমাদের পাকিস্তানের সঙ্গে। পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বস।